আর কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। আমি যে রোজকারের কাজ তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু আজ আর শেয়ার করব না। মাসখানেক হতে চললো বেডরুমটাকে কিন্তু এক ফেলেই আমি সাজিয়ে রেখেছি। তো ভাবলাম যে কিছু জিনিস কিনেছি নতুন, তো নতুন কিছু জিনিস দিয়ে বেডরুমটাকে একটু সাজানোর ইচ্ছা রয়েছে। তো আজ রবিবার, তো রবিবার দিনটার মতন কিন্তু আর দিন খুঁজে পাওয়া যায় না। তো আজকের দিনটাই কিন্তু বেছে নিয়েছি। মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কিন্তু অনেক অনেক অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজ সেরে চলে এসেছি বেডরুমটাকে গোছাতে, একটু সাজাতে বলতে পারেন। চলেন এক সাইড থেকে কিন্তু পরিষ্কার করে আর এক সাইড থেকে নতুন জিনিস দিয়ে কিছু কিছু সাজানোর চেষ্টা করবো। আশা করছি ভালো লাগবে। তো অনেক দিনই হয়েছে, আজকে কিন্তু 3টে সপ্তাহ হয়ে গিয়েছে আমি বেডরুম পরিষ্কার করেছিলাম ভালো করে। ভাবলাম যে রুমটাকে যখন একটু সাজাবো তার জন্য আবারও একটু পরিষ্কার করে নিই। ওই যে রেগুলার যে ডাস্টিং থাকে ওটাই করছি। আর সকালবেলা দেখেন উঠে কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি। ওগুলো আজকাল কিছুই শেয়ার করব না, সব দিন তো একরকমেরই কাজ দেখাই। তো ভাবলাম যে একেবারে বেডরুমটা ক্লিনিংও করে ফেলবো আর তার সাথে কিন্তু একটু সাজিয়েও নেব। তো চলেন এদিকে দেখেন সমস্ত কিছু কিন্তু আমি বেডরুমের একটা একটা করে পরিষ্কার করছি। হয়তো বেডরুমটা আমার ছোট, কিন্তু বেডরুমটাকে কিন্তু আমি সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি। আর তার জন্য কিন্তু আমি সময় বের করে করে আমার বেডরুমটা আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানটায় দেখেন যে হ্যাপি বার্থডে ও সাইডে টানানো ছিল, ওগুলো কিন্তু আমি এ সাইডে এইভাবে রাখছি ফটোর নিচে দিয়ে, দেখতে ভালো দেখা যাবে ওর জন্য। তার মাঝে সাঝে না একটু জিনিস এদিক ওদিক করে দেখবেন, কিন্তু ভালো লাগে। তো ওগুলো দেখেন এইভাবে রেখে দিয়েছি, এখন কেমন দেখা যাচ্ছে বলবেন। আর এইভাবে রেখেছি, আমার ধারে মনে হচ্ছে যে এখনই ভালো ছিল। তো অল্প একটু জায়গার মধ্যেই রেখেছি, একেবারে মাথার সিধাই রেখেছি যাতে দেখতে ভালো দেখা যায়। আগে এক সাইড ছিল তো ওর জন্যতে তো এইভাবে রেখেছি। তার সাথে চলেন এই উপরের পুছাপুছি কামটা তো আমি সেরে নিয়েছি, এখন এই পাখাটাও বুঝতে হবে। আর দেখেন হোয়াইট কালারের পাখাগুলো কিন্তু আমি যে কবারই ঘর পোছাপুছি করি না কেন আগে কিন্তু পাখাটা পুছি, কেন কি হোয়াইট কালারের জিনিসেই কিন্তু নোংরাটা বেশি করে পড়ে। আর যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি, সেহেতু কিন্তু মাসে 15 দিনে একবার আমার বেডরুমটা পরিষ্কার আমাকে করতেই হয়। তার সাথে দেখেন আমি কিছু নতুন জিনিসও কিনেছি, যাকে আমি বেডরুমে ইউজ করব বলে কিন্তু অনেক দিন থেকেই রেখেছি। তো ভাবলাম যে আগে পোছাপুছি করে তারপরেই কিন্তু আমি সব কিছু ব্যবহার করব, যাতে আমার বেডরুমের লুকটা আর একটু চেঞ্জ হয়ে যায়। তো মাঝে মধ্যে কিন্তু আমি এইভাবে একটু এক্সপেরিমেন্ট করতেই থাকি। তো এই যে দেখেন এই যে উপরের পাখাটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর পাখাটা পরিষ্কার যখন করবেন না তখন কিন্তু একটু ভিজা কাপড় দিয়ে করবেন, দেখবেন পাখা কিন্তু পরিষ্কার ভালো হয় আর নিচে কিন্তু কোনোই নোংরা পড়ে না। তো এই যে দেখেছেন জ্বালানাটাই কিন্তু আমি এই নতুন পর্দাগুলো কিনেছি লাগানোর জন্য। তো অনেক দিনই হয়েছে কিনেছি, তো ওগুলো আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো ভাবলাম যে একেবারে যখন বেডরুমে আমি এগুলো ইউজ করব তখনই শেয়ার করব। এই যে জানালার পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। কিনেছি তো নতুন কিছু ইউজ করছি, তো ভাবলাম যে একেবারে না বেডরুমটাও পরিষ্কার করে তারপর নতুন নতুন জিনিসগুলো সব কিছু আমি ব্যবহার করব। তাছাড়া আজ কিন্তু একটা মাস হতে যাচ্ছে আমি বেডরুমটা পরিষ্কার করি না তেমন করে। তো ভালো করে পরিষ্কার করছি আর এক মাসের থেকে আমি যেসব জিনিসগুলো কিনেছি সেসব জিনিসগুলো কিন্তু ব্যবহার করছি। তো চলেন এদিকে দেখেন এই যে পর্দাটা টানিয়ে দিয়েছি জানালার। আর আপনারা হয়তো কমেন্ট করে বলতে পারেন যে 2 দিন আগেই তো আমি বেডরুমটা পরিষ্কার করেছিলাম। দেখেন আমি কিন্তু 15 দিন মাসে একবারই বেডরুম পরিষ্কার করি, সব সপ্তাহে কিন্তু আমি করতে পারি না। আর যখন করি তখনই আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া আমি কিন্তু যখন দেখি যে অনেকটাই দিন হয়ে গিয়েছে বেডরুম পরিষ্কার করি না বা ঝুল পড়ে ডাস্ট ভর্তি হয়ে যায়, তখনই কিন্তু আমি এইভাবে পরিষ্কার করি। তো আজ কিন্তু রবিবার দেখেই আমি ঘরটা পরিষ্কার করতে এসেছি সময় বের করে। আর আগে আমাদের এখানে কিন্তু বড় মেলাও হচ্ছে, তো ভাবলাম যে বাড়িতে লোকজন কেউ যদি আসে তার আগে কিন্তু আমি বেডরুমটা পরিষ্কার করে নেব, সাজিয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুমই পরিষ্কার করছি একটা একটা করে।
তাছাড়া ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, সে ঘরে কিন্তু থেকে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, কোনো কিছুতেই কিন্তু শান্তি নেই। আর ঘর যদি একটু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে গুছানো সাজানো থাকে, যত খারাপ ঘর হোক না কেন, যতই ভাঙাচোরা যেমনই ঘর হোক না কেন, সেই ঘরটা কিন্তু দেখতে সুন্দর লাগে। তুমি সেই ঘরে শান্তিতে ঘুমাতে পারবে, শান্তিতে থাকতে পারবে। আমি কিন্তু সেটাই মনে ভাবি। ঘর অগোছালো থাকলে আমার কিন্তু একটা মিনিটও ঘরে দাঁড়াতে ইচ্ছা হয় না। আমার মনে হয় যে ঘরের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে। আর যদি ঘর গোছানো সাজানো থাকে তাহলে কিন্তু আমি এমনি এমনি সময় বসিয়ে কাটিয়ে দিতে পারি। আমার সারাদিন কিন্তু কোথাও যেতেও হয় না। এই কারণের জন্যেই না আমি কিন্তু বেশিরভাগ দেখবেন ঘর বাড়ি কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। তাতে আমার যতই খাটুনি হোক, যতই কষ্ট হোক, যাই হোক না কেন, যতই যা হয়ে যাক না কেন, আমি ঘরটাকে আগে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি জানি ঘরটা যদি আমার গোছানো থাকে তাহলে কিন্তু ঘরেই আমার মনটা লেগে থাকবে। আমার মনও ভালো থাকবে আর আমার কোথাও যেতেও ইচ্ছা হবে না। সারাদিন কিন্তু ঘরেই মন কেটে যাবে। তাছাড়া ঘর যদি অগোছালো থাকে তাহলে ঘরে মনও টিকবে না, খালি বাইরে যেতে মন যাবে। বাইরে যেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার কিন্তু সবসময় ঘরে থাকতে ভালো লাগে। বাইরে গিয়ে লোকের সাথে কথা বলা, সমালোচনা করা, এসব কিন্তু আমার একদমই পছন্দ না। তাই আমি নিজের মতন করে নিজের কাজকর্মগুলো কিন্তু করি। এতে আমার একটু কষ্ট হলেও কিন্তু আমার তাতে কোনো কিছুই যায় আসে না। তাছাড়া এটা আমার নিজের ঘর, নিজের বাড়ি, একটু কষ্ট হলেও গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু কোনোই সমস্যা হয় না। তাই প্রতিটা সময় কিন্তু শুধু আমার ঘর না, রান্নাঘর বলেন, ঘর বলেন, বাইরে বলেন, সব কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি। আর বাইরে তেমন একটা জায়গা নেই, কিন্তু যতটুকু আছে সটুকু আপনারা জানেন আমি কিভাবে কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। আমার ঘরে যতটুকু জায়গা, যতটুকু রুম আছে, যাই আছে, সব কিন্তু আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর তাতে কিন্তু আমার মনে অনেকটাই শান্তি লাগে। তাছাড়া কিন্তু আমার ঘরে আমি যখনই একটু নোংরা দেখি তখনই আমি ঘর বাড়ি কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। না হলে বেশি নোংরা জমলে কিন্তু বাচ্চা নিয়ে আমি ওসব পারবো না করতে বলে কিন্তু সময় থাকতেই আমি ওই কাজগুলো করার চেষ্টা করি। আর দেখেন বাচ্চা কাচ্চা একা সংসারে কিন্তু সব কিছু ম্যানেজ করতে হয় একাকে। বেশি পরিমাণে নোংরা হবে, সেগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। তার জন্যতে চেষ্টা করি অল্পতেই কিন্তু সেই সব কিছু পরিষ্কার করার জন্য। বেশি হয়ে গেলে কিন্তু তখন অনেকটাই পরিশ্রম হয়। তোমরা তো সবাই জানো আমার ঘরবাড়ি কিন্তু অতই বড় বড় না, ছোট ছোট রুম। যেটুকু কিন্তু আমার কাছে আমার সব, তো সব কিছুই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। ঘর হোক, বাইরে হোক, সব জায়গায়। কখনোই কিন্তু অপরিষ্কার নোংরা রাখতে আমার পছন্দ হয় না। সে আমার বাচ্চা নিয়ে আমাকে একটু কষ্ট করতে হয়, তাও কিন্তু আমার মনে অনেকটাই শান্তি লাগে। তাছাড়া তোমরা তো সবাই আমার ভিডিও দেখো আর তোমরাই বলো আমাকে কমেন্ট করে যে দিদি ভাই তুমি কি সুন্দর করে কাম কাজগুলো করো, গুছিয়ে গাছিয়ে রাখো। এতেই কিন্তু আমি মনে অনেকটাই শান্তি পাই। আর দেখেন ঘরটা হচ্ছে আমার নিজের, যদি ভাড়ার ঘর হতো একবার ভাবতাম যে পরের ঘর সাজিয়ে কি হবে, কিন্তু যেটুক জায়গা যেটুক ঘর সবটাই কিন্তু আমার। আমার সেই ক্ষেত্রে কিন্তু আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার জন্য, বাইরে কোনো আড্ডা না দিয়ে। তো দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আজকে একটা নতুন বেডশিটও পেতেছি। আর বেডশিটটা অনেক আগেই কেনা রয়েছিল ঘরে, তো ভাবলাম যে এগুলো দিয়ে একটু নতুন করে সাজিয়ে রাখি বেডরুমটা। অনেক দিন ধরে একটা জিনিস দেখতে দেখতে কিন্তু ভালোই লাগে না, একটু এদিক ওদিক করে দেখবেন মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই যে পিছনের যে রেলিংটা ছিল ওটা কিন্তু পুছতে রয়ে গিয়েছিল, ওটা একটু পরেই পুছবো ভেবেছিলাম। কেন বলুন তো, ঝাড়ু দিলে ওগুলো কিন্তু আবার উড়ে উড়ে হতে যায়, তো ভাবলাম ঝাড়ুটা দেওয়ার সময় পুছবো। তো এইভাবেই কিন্তু সমস্তটা জিনিস একটা একটা করে আমি ঝাড়াঝুড়ি করে সব কিছু কিন্তু পরিষ্কার করলাম। আর দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নিজের উপরে, নিজে না করলে কেউ কিন্তু হাত ধরিয়ে শিখিয়ে দিতে আসবে না। তাছাড়া জানেন এখন বাচ্চা হয়ে গিয়েছে বলে কিন্তু আমি একটু কামে পিছিয়ে যাই মাঝে মধ্যে, কিন্তু আমি সব দিনই এইভাবেই কিন্তু ঘর গোছাতে পছন্দ করি। ঘর বলেন, বাইরে বলেন, আমার আশেপাশে যত যা আছে সব কিছু কিন্তু গুছিয়ে রাখতে আমি পছন্দ করি। আর সেতে কিন্তু আমার মনে অনেকটাই শান্তি লাগে।
আমাকে কেউ ঘর গোছাতে বলবেন, ঘর গোছাতে দেবেন, আমার কিন্তু সেগুলো করতে ভালো লাগে। তো দেখেন এই যে সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখন এই যে কাল একটা মিঠু এনে দিয়েছিল বর ছেলেকে, তো ওটাকে এখানে রেখে দিচ্ছি। ওকেই দিয়েছিল কিনে, তো ওখানে রেখে দিলাম, দেখতে ভালো দেখা যাচ্ছে। আর এই যে দেখেন সবকিছু পোছাপুছি করে নিয়েছি বলে একটু ঢেকেও রাখছি, কেন কি রাস্তার পাশে বাড়ি তো সবসময় চেষ্টা করি সবকিছুই কিন্তু ঢেকে ঢুকে রাখার জন্য, কেন কি এতটাই ডস্ট বাড়িতে ভর্তি হয়ে যায়। কি আর বলবো, যাদের রাস্তার পাশে বাড়ি তারা অবশ্যই জানবেন এসব বিষয়। তো এই যে দেখেন মিঠুটা এনে দিয়েছিল, তো ছেলেটা এনেছে সিনা আরও ধরছে না, তো এখানেই রেখে দিলাম। তো ভাবলাম একটু ধার থেকে দেখিয়ে দিই। তো দেখেন বেডরুমটা যথাসম্ভব চেষ্টা করেছি নিজের মতন করে সাজানোর। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যতটুক পেরেছি ততটুক চেষ্টা করেছি। তাছাড়া আমি কিন্তু মনে ভাবি ঘর ছোট হোক বা বড় হোক সবসময় সাজিয়ে গুছিয়ে রাখবেন, দেখবেন ভাঙা হোক বা ভালো হোক দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। আর নিজের বলতে ঘর বাড়ি তাহলে তো আর কোনো কথাই হয় না। নিজের ঘর যেমনই থাক না কেন নিজের কাছে স্বর্গ। তো এই যে বেডরুমটা এইভাবে সাজালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখলাম, টাটা।